হজরত নূহ আলাইহিস সালাম মানবজাতির ইতিহাসে এক মহান নবী। তিনি ছিলেন হজরত আদম আলাইহিস সালামের পর এমন এক যুগের মানুষ যখন পৃথিবীতে আবার ধীরে ধীরে সত্যপথ ভুলে মানুষ শিরক ও মূর্তি পূজায় লিপ্ত হতে শুরু করে। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী হজরত নূহ আলাইহিস সালামের জন্ম হয় এক ঈমানদার পরিবারে। তার পিতা ছিলেন লামেক, যিনি হজরত আদম আলাইহিস সালামের বংশধর। ছোটবেলা থেকেই নূহ আলাইহিস সালাম ছিলেন চিন্তাশীল, শান্ত স্বভাবের এবং আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ নিয়ে গভীরভাবে ভাবতেন। তার সময়ে মানুষ কিছু নেককার ব্যক্তির সমনে মূর্তি তৈরি করেছিল। শুরুতে সেগুলো ছিল কেবল স্মৃতিচিহ্ন, কিন্তু প্রজন্মের পর প্রজন্ম পেরিয়ে মানুষ সেগুলোকেই উপাস্য হিসেবে মানতে শুরু করে। ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসার এই মূর্তিগুলোর পূজা তখন সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এই অবস্থায় আল্লাহ তাআলা হজরত নূহ আলাইহিস সালামকে নবুয়ত দান করেন, যেন তিনি মানুষকে আবার এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেন। নবুয়ত লাভের পর হজরত নূহ আলাইহিস সালাম অত্যন্ত দৃঢ়তার সঙ্গে দাওয়াতের কাজ শুরু করেন। তিনি মানুষকে বোঝাতে থাকেন আল্লাহ এক, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। তিনি দিন রাত প্রকাশ্যে ও গোপনে মানুষকে সতর্ক করেন। তিনি বলতেন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আসমান থেকে বৃষ্টি বর্ষিত হবে, জমিনে বরকত আসবে, সন্তান ও সম্পদ বৃদ্ধি পাবে। কিন্তু সমাজের প্রভাবশালী নেতারা তার বিরোধিতা শুরু করে। লোকেরা তাকে উপহাস করত, পাগল বলতো, কখনো কখনো হুমকিও দিত। তবুও হজরত নূহ আলাইহিস সালাম ধৈর্য হারাননি। অল্প কিছু গরিব ও দুর্বল মানুষ ছাড়া কেউ তার দাওয়াত গ্রহণ করেনি। দীর্ঘ সময় ধরে শত শত বছর তিনি এক আল্লাহর পথে মানুষকে ডাকতে থাকেন। এই অবিরাম সংগ্রামই তার জীবনের প্রথম বড় শিক্ষা। সত্যের পথে চলতে গেলে একাকিত্ব ও কষ্ট সহ্য করতেই হয়। হজরত নূহ আলাইহিস সালাম বহু বছর ধরে মানুষকে এক আল্লাহর ইবাদতের পথে আহ্বান জানিয়েছেন। তার প্রচেষ্টা এতই দীর্ঘকাল যে মানুষের অনেক প্রজন্মই তার দাওয়াতের সঙ্গে পরিচিত হয় এবং অনেকেই তা প্রত্যাখ্যান করে। তিনি বারবার সতর্ক করেছিলেন, কিন্তু লোকেরা উদাসীন থেকে গেছে। মানুষ তাদের মূর্তি পূজা ও দুনিয়ার আনন্দে এতটাই বিভোর হয়ে পড়েছিল যে তারা নবীর উপদেশ উপেক্ষা করত। ধন, সম্পদ, ক্ষমতা এগুলোই তাদের একমাত্র লক্ষ্য ছিল। হজরত নূহ আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার রব, আমার মানুষরা আমাকে অবজ্ঞা করছে, তারা আমার কথা শোনে না। তবে যারা সত্যিই তোমার দিকে ফিরতে চায় তাদেরকে রক্ষা করো। আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দিলেন এবং জানালেন যে ধৈর্য ও বিশ্বাস রাখলে তিনি সফল হবেন। এরপর হজরত নূহ আলাইহিস সালাম নতুন পরিকল্পনা নিয়ে মানুষের মধ্যে দাওয়াত চালিয়ে গেলেন। একসময় হজরত নূহ আলাইহিস সালাম বুঝলেন যে মানুষকে শুধুমাত্র ভাষায় সতর্ক করা আর প্রয়োজনীয় নয়, তাদের প্রতিফলন দেখানোর জন্য একটি দৃশ্যমান উদাহরণও জরুরি। তখন আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিলেন কিয়ামতের পূর্বাভাস হিসেবে এক বিশাল নৌকা বানাতে। হজরত নূহ আলাইহিস সালাম তৎক্ষণাৎ কাজ শুরু করলেন। তারা কাঠ, লোহা ও অন্যান্য উপকরণ সংগ্রহ করতে লাগলেন, যদিও মানুষের অবহেলার মুখে তা কঠিন মনে হচ্ছিল। এই নৌকা শুধু মানুষের জন্য নয়, বরং আল্লাহর হুকুম পালন করার চূড়ান্ত প্রতীক হয়ে উঠল। হজরত নূহ আলাইহিস সালাম নৌকা তৈরিতে কঠোর পরিশ্রম শুরু করলেন। তিনি নিজের সন্তান, নিকট আত্মীয় এবং ঈমানদারদের সহযোগিতায় নৌকা তৈরির কাজ ত্বরান্বিত করলেন। মানুষ তাকে অবহেলা করলেও তিনি হতাশ হননি, কারণ তার বিশ্বাস ছিল আল্লাহর হুকুম যে তা অবশ্যই পূর্ণ হবে। হজরত নূহ আলাইহিস সালাম নৌকা তৈরির সময় মানুষ তাকে গালিগালাজ করত, হাসাহাসি করত এবং বলতো, তুমি বোকা, এখানে তো কোনো জল নেই, কোথা থেকে তুমি নৌকা ভাসাতে চাও? তবুও হজরত নূহ আলাইহিস সালাম ছিলেন অবিচল। তিনি বলতেন, যে নির্দেশ আল্লাহ দিয়েছেন সেটাই পালন করব, মানুষের মন্তব্য আমার কাজের অন্তরায় নয়। তার ধৈর্য, দৃঢ়তা এবং আল্লাহর ওপর গভীর বিশ্বাস নৌকা তৈরির কাজকে সম্পূর্ণ করল। নৌকা তৈরি করতে প্রচুর কাঠ ও লোহা লাগে। হজরত নূহ আলাইহিস সালাম নিজের হাতেই কাজ করতেন।
কখনো তিনি কাঠ কেটে নৌকা তৈরি করতেন, কখনো লোহা পিটতেন। তার সন্তান এবং কিছু বিশ্বাসী লোকও তার সঙ্গে কাজ করত। এই সময় অনেকেই এই কাজকে অর্থহীন মনে করেছিল, কিন্তু হজরত নূহ আলাইহিসসালাম জানতেন আল্লাহর আদেশে বাধ্য থাকা প্রত্যেকটি কাজই ফলপ্রদ। নৌকা তৈরির সময় তিনি মানুষের জন্য সতর্ক বার্তা দিতেন। তিনি বলতেন, যে আল্লাহকে ছাড়া অন্যকে উপাসনা করে সে ধ্বংসের পথে যাচ্ছে। এখনই ফিরে আসুন, বিশ্বাসে ফিরুন, আল্লাহর প্রতি মনোনিবেশ করুন। তবুও লোকেরা তাকে বিশ্বাস করেনি। তারা বলেন, পৃথিবীতে কখনো এমন বৃষ্টি হবে না যে সব কিছু ভেসে যাবে। তাদের এই ধরনের কটূক্তি হজরত নূহ আলাইহিসসালামকে দমাতে পারেনি। একদিন আল্লাহ তাআলা হজরত নূহ আলাইহিসসালামকে জানালেন, যে সময়ে বৃষ্টি শুরু হবে এবং জলাধার ফুলে উঠবে, তখন শুধু তারা যাদের ঈমান রয়েছে এবং যারা নৌকায় উঠবে তারা বাঁচবে। আল্লাহর নির্দেশ মতো হজরত নূহ আলাইহিসসালাম ঈমানদারদের নৌকায় উঠতে বললেন। এতে দেখা গেল সত্যিই যারা আল্লাহর নির্দেশ মেনে চলেছে তাদের রক্ষা করা হবে। এই নৌকা তৈরির ঘটনা মানবজাতির ইতিহাসে একটি দার্শনিক শিক্ষা হিসেবে রয়ে গেল। যে মানুষ আল্লাহর কথাকে গুরুত্ব দিয়ে বিশ্বাস রাখে সে শেষ পর্যন্ত রক্ষা পায়, আর যারা অবিশ্বাসে মত্ত থাকে তাদের ধ্বংস অনিবার্য। হজরত নূহ আলাইহিসসালাম যখন নৌকা তৈরি করছিলেন তখন তার সন্তানদের মধ্যে কিছু বিশ্বাসী ছিলেন, কিন্তু কিছু সন্তান অবিশ্বাসী ছিল। বিশেষ করে তার বড় ছেলে লূত নামের সন্তান ঈমান স্বীকার করত না। তিনি বাবার সাথে কাজ করতে আগ্রহী ছিলেন না এবং মানুষদের সাথে মিলে নৌকাকে ব্যঙ্গ করত। হজরত নূহ আলাইহিসসালাম বহুবার চেষ্টা করলেও অবিশ্বাসী সন্তানকে দাওয়াতের পথ দেখাতে পারলেন না। একদিন আল্লাহ তাআলা হজরত নূহ আলাইহিসসালামকে জানালেন যে ভয়ঙ্কর বৃষ্টি আসছে, যা পৃথিবীকে পানি দিয়ে পূর্ণ করে দেবে। তখন সকল ঈমানদার, আত্মীয় ও পশু পাখি প্রতি প্রজাতির জোড়ায় জোড়ায় নৌকায় উঠতে শুরু করলেন। হজরত নূহ আলাইহিসসালাম তাদের সুরক্ষিত রাখার জন্য নিজে সর্বোচ্চ চেষ্টা চালালেন। নৌকা যখন জলাধারে ভেসে উঠল তখন সমস্ত অবিশ্বাসীরা বিস্ময় ও আতঙ্কে ভয় পেয়েছিল। নৌকা ভেসে ওঠার পর বৃষ্টি শুরু হয়। প্রথমে হালকা বর্ষণ, তারপর প্রচণ্ড ঝড় আর জলপ্রবাহ। সমুদ্র, নদী, হ্রদ সবই একত্রে ফেটে পড়ল। পৃথিবীর সর্বত্র জল ঢুকে গেল। সমস্ত শহর, গ্রাম, অবিশ্বাসী মানুষ, পশু পাখি, গাছপালা সব ধ্বংসপ্রায় হয়ে গেল। এই সময়ে হজরত নূহ আলাইহিসসালাম এবং তার সঙ্গে থাকা ঈমানদাররা নৌকায় নিরাপদভাবে ভেসে চলছিলেন। নৌকার ভেতরে ঈমানদাররা আল্লাহর প্রতি দোয়া করছিলেন, কৃতজ্ঞতা জ্ঞাপন করছিলেন। তারা জানতেন আল্লাহর অনুগ্রহ ছাড়া কেউ বাঁচতে পারত না। নৌকার ভেতর শান্তি, বাইরের জগতে অম্লান অন্ধকার। এই বৃষ্টি ও জলপ্রলয় মানবজাতিকে শুদ্ধ করার এক মহাশিক্ষা হিসেবে আবির্ভূত হয়। এই প্রলয়পূর্ণ সময়ে হজরত নূহ আলাইহিসসালামের ধৈর্য, দৃঢ় বিশ্বাস এবং আল্লাহর প্রতি আনুগত্যের প্রতিফলন স্পষ্টভাবে দেখা গেল। তিনি বুঝতে পেরেছিলেন যে আল্লাহর আদেশ মানলে সর্বোচ্চ নিরাপত্তা, আর অবিশ্বাস ও শিরকের পথে চললে ধ্বংস অনিবার্য। বৃষ্টি শুরু হওয়ার পর হজরত নূহ আলাইহিসসালাম এবং ঈমানদাররা নৌকায় নিরাপদভাবে ভেসে চলছিলেন। নৌকা ছিল বিশাল, দৃঢ় কাঠের তৈরি এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী প্রতিটি প্রজাতির পশু পাখি জোড়ায় জোড়ায় সেখানে ছিল। এই নৌকা মানবজাতি ও প্রাণী জগৎকে বাঁচানোর এক অনন্য মাধ্যম হয়ে উঠল। অবশ্য এই সময় হজরত নূহ আলাইহিসসালামের হৃদয়ে দুঃখও ছিল। তিনি নিজের সন্তানদের মধ্যে যারা অবিশ্বাসী ছিল তাদের ধ্বংস হতে দেখছিলেন। বিশেষ করে তার বড় ছেলে লূতকে নৌকায় উঠতে না দেখলে তিনি অন্তরের ব্যথা অনুভব করতেন। আল্লাহর হুকুম অনুযায়ী অবিশ্বাসীদের বাঁচানো সম্ভব ছিল না এবং হজরত নূহ আলাইহিসসালাম তা মেনে নিলেন। বৃষ্টি দিনে দিনে বৃদ্ধি পেতে থাকে। পাহাড়, নদী, ঘরবাড়ি, শহর সবই পানির নিচে তলিয়ে যায়। নৌকায় থাকা প্রাণীরা নিরাপদ থাকলেও বাইরে অজস্র মানুষের ধ্বংস ঘটে। এই সময়ে হজরত নূহ আলাইহিসসালাম সব ঈমানদারদের ধৈর্য ধরে রাখার জন্য বারবার দাওয়াত করতেন। আল্লাহর সাহায্য ও রক্ষা সবসময় মানুষের জন্য। এক পর্যায়ে নৌকা পাহাড়ের শীর্ষে থেমে যায়। পানি কমতে শুরু করে এবং ধীরে ধীরে নৌকায় থাকা সব প্রাণী নতুন পৃথিবীতে অবতরণ করে। হজরত নূহ আলাইহিসসালাম ও ঈমানদাররা নতুন পৃথিবীর বুকে ধীরে ধীরে বসতি স্থাপন শুরু করেন। এই ঘটনাটি মানব জাতির জন্য এক নতুন সূচনা। নৌকা থেকে নেমে হজরত নূহ আলাইহিসসালাম প্রথম কাজ হিসেবে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানালেন আল্লাহর অনুগ্রহ ছাড়া কেউ বাঁচতে পারত না। তিনি ঈমানদারদেরকে শিক্ষা দেন যে প্রলয় কেবল শাস্তি নয়, বরং মানুষকে শুদ্ধ করার উপায়। নতুন পৃথিবীতে জীবন শুরু করার আগে তিনি সমস্ত জীবজন্তুর সংরক্ষণ, শৃঙ্খলা ও ন্যায় রক্ষা করার গুরুত্বপূর্ণ পাঠ দেন।
নৌকা থেকে নেমে হজরত নূহ আলাইহিসসালাম নতুন পৃথিবীতে ঈমানদারদের সঙ্গে বসতি স্থাপন শুরু করলেন। তারা প্রথমে স্থানটি পরিচ্ছন্ন ও নিরাপদ করার কাজ করলেন। হজরত নূহ আলাইহিসসালাম সবাইকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে বললেন এবং শিখালেন যে জীবনের প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করা উচিত। নতুন পৃথিবীতে জীবন শুরু হলেও সমস্যার শেষ হয়নি। মানুষকে আবারও শিক্ষা দিতে হবে, সামাজিক নিয়ম তৈরি করতে হবে এবং সৃষ্টিকর্তার বিধান মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে। হজরত নূহ আলাইহিসসালাম মানুষকে জানালেন, আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস, সততা, শৃঙ্খলা ও পরিশ্রম ছাড়া কোনো জাতি দীর্ঘকাল টিকতে পারে না। তিনি প্রজন্মকে বোঝাতে চেয়েছিলেন যে যিনি আল্লাহকে মানেন তিনি নিরাপদ থাকবেন, আর যিনি শিরক বা অবিশ্বাসে পড়বেন তিনি ধ্বংসের পথে চলবেন। এক সময় হজরত নূহ আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে ঈমানদারদের মধ্যে কিছু বিশেষ অনুষ্ঠান চালু করেন। তারা আল্লাহর নামে উৎসব, প্রার্থনা ও পশু বলিদান শুরু করে। এতে মানুষ মনে রাখে যে তাদের জীবনের লক্ষ্য শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এছাড়াও তিনি পশু পাখির যত্ন নেওয়ার নিয়ম শেখালেন, যাতে পরিবেশ ও জীবজগতের ভারসাম্য বজায় থাকে। নবী হিসাবে হজরত নূহ আলাইহিসসালাম শুধু দাওয়াত ও নৈতিক শিক্ষা দিয়েছেন না, বরং নতুন সমাজ গঠনের দিকেও নজর দিয়েছেন। তিনি প্রত্যেককে কাজের দায়িত্ব বুঝতে ও সম্পদ শেয়ার করতে বলতেন। ঈমানদাররা তার শিক্ষা মেনে নতুন সমাজের ভিত্তি গড়ে তুললেন। এই সময় হজরত নূহ আলাইহিসসালামের ব্যক্তিগত জীবনে শান্তি আসে। তিনি আল্লাহর প্রতি সম্পূর্ণ আস্থা রেখে পরিবার এবং অনুসারীদের সঙ্গে শান্তিপূর্ণ জীবন কাটাতে শুরু করেন। কিন্তু তার জীবন কাহিনীর গুরুত্বপূর্ণ শিক্ষা হল, মানুষের দাওয়াত গ্রহণ বা প্রত্যাখ্যান আল্লাহর পরিকল্পনার অংশ, কিন্তু নবীর ধৈর্য, সততা ও বিশ্বাসী চিরন্তন উদাহরণ। নতুন পৃথিবীতে বসতি স্থাপনের পর হজরত নূহ আলাইহিসসালাম মানবজাতিকে পুনরায় শিক্ষিত ও সংস্কার করার কাজে মনোনিবেশ করলেন। তিনি নতুন প্রজন্মকে আল্লাহর একত্ব, নৈতিকতা এবং সৎ চরিত্রের শিক্ষা দিতে শুরু করলেন। তিনি শিশুদেরও শিখাতেন যে পৃথিবীতে জীবনের প্রকৃত উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং মানুষ ও জীবজগতের কল্যাণে কাজ করা। হজরত নূহ আলাইহিসসালাম মানুষের মধ্যে সংহতি ও সহযোগিতার গুরুত্ব জোর দিয়ে বলেন। তিনি বারবার বলতেন, মানুষকে আল্লাহর পথে ফিরিয়ে আনতে হলে আপনাদের একতা ও ধৈর্য থাকতে হবে। যারা আল্লাহর নিয়ম মেনে চলে তারা সমাজে শান্তি ও সমৃদ্ধি আনতে পারে। এই শিক্ষার মাধ্যমে তিনি নতুন সমাজে শৃঙ্খলা ও ন্যায় প্রতিষ্ঠার উদ্যোগ নেন। নবী হিসেবে হজরত নূহ আলাইহিসসালাম শুধু মানুষের নৈতিক দিকেই গুরুত্ব দেননি, বরং দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় দিকেও শিক্ষা দিয়েছেন। তিনি মানুষকে শিক্ষা দেন কিভাবে কৃষি, পশুপালন, জল সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদ ব্যবহার করতে হবে। এতে করে প্রজন্মগুলি শিখেছিল কেবল ঈমানেই নয়, দৈনন্দিন কাজে সততা ও পরিশ্রমও সমান গুরুত্বপূর্ণ। একসময় হজরত নূহ আলাইহিসসালাম নতুন পৃথিবীর প্রজন্মকে সতর্ক করেছিলেন যে অতীতের মতো অবিশ্বাস ও শিরক কখনো পুনরায় ছড়িয়ে পড়ে না। তিনি গল্পের মাধ্যমে পূর্ববর্তী প্রলয় এবং নৌকার ঘটনা তুলে ধরে বলেন, যে আল্লাহর নির্দেশ অমান্য করবে তার ফল হবে ধ্বংস। এই শিক্ষার মাধ্যমে প্রজন্ম সচেতন হয় এবং ঈমানদারদের মধ্যে ভীতি ও সতর্কতা জন্মায়। এই সময় হজরত নূহ আলাইহিসসালামের ব্যক্তিগত জীবনও শান্তিতে কাটতে থাকে। তিনি নিজের পরিবার ও অনুসারীদের সঙ্গে জীবনযাপন করতেন, দাওয়াত চালাতেন এবং সমাজের কল্যাণে নিয়মিত পরামর্শ দিতেন। নতুন পৃথিবীতে তার নেতৃত্বে মানুষ আবারও আল্লাহর পথে ফিরে আসে এবং শৃঙ্খলাপূর্ণ, ন্যায়পরায়ণ সমাজ গড়ে ওঠে। হজরত নূহ আলাইহিসসালাম জীবনের শেষ পর্যায়ে মানবজাতিকে আল্লাহর পথে চালিত করার দায়িত্বে আরও নিবেদিত ছিলেন। তিনি তার অনুসারীদেরকে সতর্ক করতেন যে ঈমানকে কখনো অবহেলা করা যাবে না। তিনি বলতেন, আল্লাহর প্রতি বিশ্বাস ও শিরক মুক্ত জীবনই দীর্ঘস্থায়ী শান্তি ও সমৃদ্ধি আনবে। যারা মিথ্যা পূজা বা অবিশ্বাসে পড়ে তারা ধ্বংসের পথে চলে। এই শিক্ষা পরবর্তী প্রজন্মের জন্য অমোঘ দিশারি হয়ে ওঠে। হজরত নূহ আলাইহিসসালাম তার জীবনকালে সামাজিক ও নৈতিক শিক্ষার পাশাপাশি শিক্ষিত ও সক্ষম সমাজ গড়ার কাজ চালিয়ে যান। তিনি মানুষের মধ্যে সহমর্মিতা, ক্ষমাশীলতা এবং সৎ চরিত্রের গুরুত্ব বোঝাতেন। হজরত নূহ আলাইহিসসালাম শিক্ষা দিতেন যে সম্পদ বা ক্ষমতা কেবল নিজের জন্য নয়, বরং সমাজের কল্যাণে ব্যবহার করতে হবে। এক সময় হজরত নূহ আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে তাদের সমাজে শাস্তি ও ন্যায় বিচারের নিয়ম প্রবর্তন করেন। তিনি বলেন,
অন্যায় ও জুলুমকে প্রতিরোধ করতে হবে, দয়ার সাথে বিচার করতে হবে। যিনি দয়ার পথে চলবেন, আল্লাহ তার কাজকে বরকত দেবেন। এই নির্দেশনা নতুন সমাজে ন্যায়পরায়ণতা ও সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠার ভিত্তি হিসাবে কাজ করে। হজরত নূহ আলাইহিস সালাম জীবনের শেষ পর্যায়ে তার অনুসারীদেরকে শিক্ষা দেন কিভাবে প্রার্থনা, কোরআন চর্চা এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী জীবনযাপন করতে হয়। তিনি বলতেন, প্রার্থনা শুধু রোজা বা নামাজ নয়, বরং জীবন জুড়ে আল্লাহর নির্দেশ মেনে চলা, এটাই প্রকৃত উপাসনা। এই শিক্ষা মানুষকে ঈমানে দৃঢ় রাখে। শেষ সময়ে হজরত নূহ আলাইহিস সালাম শান্তিতে জীবনের সমাপ্তি নিশ্চিত করতে পারলেন। তিনি সব কিছুর জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞ ছিলেন এবং মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করেছিলেন। তার জীবন হয়ে উঠল মানব জাতির জন্য এক চিরন্তন শিক্ষা। বিশ্বাস, ধৈর্য, সততা এবং আল্লাহর আদেশের প্রতি আনুগত্য জীবনে সর্বোচ্চ গুরুত্ব বহন করে। হজরত নূহ আলাইহিস সালাম জীবনের শেষ দিকে নিজের অনুসারীদেরকে আরও দৃঢ়ভাবে শিক্ষা দিতে থাকলেন। তিনি সব কিছুতেই আল্লাহর উপস্থিতি এবং ইচ্ছার প্রতি গুরুত্বারোপ করতেন। তিনি বলতেন, মানুষ কখনো আল্লাহকে ভুলে গেলে বিপদে পড়ে, তাই জীবনের প্রতিটি কাজ আল্লাহর নির্দেশ অনুযায়ী করতে হবে। সত্য পথেই জীবনের শান্তি ও নিরাপত্তা। এই শিক্ষা নতুন প্রজন্মকে ঈমানের প্রতি দায়িত্বশীল করে তোলে। হজরত নূহ আলাইহিস সালাম নবুয়াতের সময়কাল জুড়ে মানুষের মধ্যে শিরক, মিথ্যা পূজা এবং অবিশ্বাস দূর করার চেষ্টা করেছেন। তিনি বারবার প্রার্থনা করতেন, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতেন, যাতে মানুষ সত্যের পথে ফিরে আসে। প্রলয়কালে যারা বেঁচে গিয়েছিল তারা সকলেই তার শিক্ষা মেনে আল্লাহর নির্দেশ অনুসরণ করল। একসময় হজরত নূহ আলাইহিস সালাম নতুন প্রজন্মকে বলতেন, আমাদের পূর্বপুরুষদের মতো হন না, যারা শিরক ও অবিশ্বাসে মত্ত ছিল। তারা প্রলয় এলে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। আমরা অবশ্য আল্লাহর অনুগ্রহে বেঁচে গিয়েছি, তাই সতর্ক ও পরিশ্রমী হতে হবে। এই শিক্ষার মাধ্যমে তিনি প্রজন্মকে সতর্ক ও দায়িত্বশীল রাখতেন। হজরত নূহ আলাইহিস সালাম সর্বদা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেন। তিনি সবাইকে বলতেন, জীবন শুধুমাত্র খাদ্য, বস্ত্র বা দুনিয়ার আনন্দের জন্য নয়। জীবনের প্রকৃত উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং সমাজে ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠা করা। তার এই শিক্ষার মাধ্যমে মানুষ নতুন পৃথিবীতে নৈতিক ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম হয়। হজরত নূহ আলাইহিস সালাম জীবনের শেষ দিনগুলোতে শান্তি ও ধৈর্যের সঙ্গে সমাজকে পথ দেখালেন। নতুন প্রজন্ম তার দাওয়াত, শিক্ষা ও উদাহরণ মেনে চলে। এই সময় তিনি নিজেও আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দুয়া ও ইবাদতে নিয়োজিত ছিলেন। হজরত নূহ আলাইহিস সালামের জীবন হয়ে ওঠে মানবজাতির জন্য চিরন্তন শিক্ষা। ধৈর্য, বিশ্বাস এবং আল্লাহর আদেশের প্রতি আনুগত্যই জীবনের মূলমন্ত্র। হজরত নূহ আলাইহিস সালামের জীবনের শেষ সময়ে তিনি সম্পূর্ণ শান্তি ও আল্লাহর সন্তুষ্টিতে অভ্যস্ত ছিলেন। তার চারপাশের অনুসারীরা তার শিক্ষা মেনে সমাজে ন্যায় ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করছিল। হজরত নূহ আলাইহিস সালাম সবাইকে বোঝাতেন যে ঈমান, সততা এবং আল্লাহর নির্দেশের প্রতি আনুগত্যই জীবনের প্রকৃত শক্তি। তিনি বিশেষভাবে নতুন প্রজন্মকে শিক্ষা দিতেন যে অতীতের ভুল থেকে শিখতে হবে। পূর্ববর্তী প্রলয় ও মানুষের ধ্বংসের ঘটনা এক সতর্ক বার্তা হিসেবে তাদের মনে রাখার জন্য। হজরত নূহ আলাইহিস সালাম বলতেন যে আল্লাহর নির্দেশ অমান্য করে তার পরিণতি ধ্বংস। এই শিক্ষার মাধ্যমে তিনি সমাজে সতর্কতা, নৈতিকতা এবং ধর্মনিষ্ঠার চেতনা সৃষ্টি করেন। শেষ সময়ে হজরত নূহ আলাইহিস সালাম তার জীবনকে আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন। তিনি প্রার্থনা, উপাসনা এবং দাওয়াতে নিয়োজিত ছিলেন। তিনি জানতেন আল্লাহর প্রতি সম্পূর্ণ বিশ্বাস ও ধৈর্যই মানব জীবনের সফলতার মূল। তার অনুসারীরা তার শিক্ষা মেনে চলছিল এবং সমাজে আল্লাহর একত্ব ও ন্যায় প্রতিষ্ঠা করছিল। হজরত নূহ আলাইহিস সালামের মৃত্যুর পর তার জীবন কাহিনী মানব জাতির জন্য চিরন্তন শিক্ষা হয়ে রয়ে গেল। তিনি দেখিয়েছিলেন কিভাবে ধৈর্য, সততা, ঈমান এবং আল্লাহর আদেশের প্রতি আনুগত্য মানুষকে বিপদ থেকে রক্ষা করে এবং সত্য পথে পরিচালিত করে। তার জীবন শুধু ইতিহাস নয়, বরং একটি নৈতিক ও আধ্যাত্মিক দিশারি।
সর্বশেষে বলা যায়, হজরত নূহ আলাইহিসসালামের জীবনের প্রতিটি অধ্যায় আমাদের শেখায়, যে ব্যক্তি আল্লাহর পথে স্থির থাকে, ধৈর্য ধরে দাওয়াত চালায়, সততার সঙ্গে জীবনযাপন করে, সে সর্বদা আল্লাহর রক্ষা ও অনুগ্রহ ভোগ করবে। মানবজাতি তার জীবন থেকে এই শিক্ষাগুলো চিরকাল মনে রাখবে। এভাবে হজরত নূহ আলাইহিসসালামের জন্ম থেকে মৃত্যু, নৌকা নির্মাণ, প্রলয়কালীন শিক্ষা এবং নতুন সমাজ গঠন পর্যন্ত জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা ও শিক্ষার সংক্ষিপ্ত কাহিনী চিহ্নিত হল। আজকের এই হাদিসের আলোকে হজরত নূহ আলাইহি ওয়াসাল্লামের জীবনী সত্যি অত্যন্ত অনুপ্রেরণামূলক। তার ঈমান, সততা ও সাহস আমাদের জন্য এক অসাধারণ শিক্ষণীয় উদাহরণ। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।